রাধে রাধে বলে আজকে ভিডিওটা শুরু করলাম। রাধে রাধে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে ভিডিওটি এখন থেকেই শুরু করা যাক। ভেবেছিলাম এই ভিডিওটি পোস্ট করব না, কারণ অনেক লেট হয়ে গেছে। জন্মাষ্টমী কবেই চলে গেছে। এতদিন যেহেতু ভিডিওটা পোস্ট করা হয়নি, সেই কারণে ভাবছিলাম ভিডিওটা না হয় না পোস্ট করলাম। তারপর ভাবলাম ভিডিও যখন করাই আছে তাহলে পোস্ট করেই ফেলি। তোমরা আগের ভিডিওটি দেখে থাকলে জানতে পারবে আমি কলকাতা গেছিলাম ওই বাড়িতে রাখি পূর্ণিমার আগের দিন। আর রাখি পূর্ণিমার কিছুদিন পরে ছিল জন্মাষ্টমী। প্রত্যেক বছরের মতন এবছরেও আমরা জন্মাষ্টমী পালন করেছিলাম। কিন্তু হ্যাঁ, অন্য বছরের তুলনায় এবছর এত বড় করে করা হয়নি, কারণ আমার খুব শরীর খারাপ ছিল, খুব জ্বর হয়েছিল। তাই পুজোর সব জোগাড় মা করলেও আমিই সব করতাম আর কি। সেই জন্যই এবছর বেশি বড় করে করা হয়নি। যেটুকু পেরেছি, গোবিন্দ যেটুকু চেয়েছে সেটুকু করেছি। গোবিন্দ চাইলে, গোপুসোনা চাইলে পরের বছর আরও ভালো করে বড় করে করতে চাই। সব কিছুই গোবিন্দর ওপর নির্ভর করে। উনি যেভাবে আমাদেরকে চলাবে আমরা সেইভাবেই চলবো। তো দেখতে পাচ্ছ আমি পঞ্চমৃত বানিয়ে নিয়েছিলাম। আমি গোপুসোনাকে প্রথমে স্নান করিয়ে নিয়েছি। আমি কখনো কখনো আগে গোপুসোনা বা গোবিন্দ রাধারানীকে আগে রেখে তারপর আমি পঞ্চমৃত দিয়ে স্নান করাই। আবার কখনো কখনো আমি আগে পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তা স্নান করিয়ে দিই। আমি পিতলের গামলাতেই বেশিরভাগ স্নান করাই। আজকে সেটা আইনি বলে স্টিলের গামলাতেই স্নান করিয়ে নিয়েছি। আমি স্নান করানোর পর আমার ভাই বোন সবাই মিলেই গোপুসোনাকে স্নান করিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার বনুর গোপুসোনা। আর আরেকটা যে গোপুসোনা দেখলে ওটা হচ্ছে আমার মামিমণি গোপুসোনাকে নিয়ে এসেছিলো, এই যে দুজন। আর রাধারানীটা হচ্ছে আমাদের বাড়ির, আমাদের মন্দিরের। আমি সবাইকে স্নান করিয়ে দিয়েছি। গোপুসোনা, গোপাল, রাধারানী, বাবা গোবিন্দ সবাইকে স্নান করানো হয়ে গেছে। এখন আমি বাজার থেকে বাবার সাথে গিয়ে সবার জন্য ফুলের মোটু, ফুলের মালা, হার, কানের যে সেট কিনে এনেছিলাম সেগুলো দিয়ে এখন সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো ফাইনালি সাজানো হয়ে গেছে। ফুলের মোটু, গলায় ফুলের মালা, ময়ূরের পালক, যেটা আর কি গোবিন্দর খুব পছন্দ, আমি সেগুলো দিয়েই সাজানোর চেষ্টা করেছি। আমি যতটুকু পেরেছি, গোবিন্দ আমাকে যেভাবে চেয়েছে আমার কাছে, আমি সেইটুকুই সাজাতে পেরেছি। তো দেখো ফাইনালি কেমন লাগছে সবাইকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু কেমন লাগছে আমাদের গোপুসোনাকে, গোপালকে, রাধারানীকে, সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। জন্য যেন মনে হচ্ছে না যে সম্পূর্ণ হয়নি। তো সেটা সম্পূর্ণ করার জন্য দেখো আমি একটা পদ্ম ফুল এনেছি। পদ্ম ফুলটাকে ভালোভাবে এখন ফুটিয়ে নেব। তো চলো পদ্ম ফুলটাকে ফুটিয়ে নিয়ে তারপর গোবিন্দকে দেব। যে পদ্ম ফুলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার আমি গোবিন্দ আর রাধারানীর মাঝখানে দিয়ে দিলাম। কি এবার ভালো লাগছে তো? মনে হচ্ছে না সব কিছু সম্পূর্ণ হয়ে গেছে? তো চলো এরপর গোবিন্দর জন্য আমি যতটুকু পেরেছি দিয়েছি। তো তোমরা দেখো কি কি দিলাম। গোপুসোনার পছন্দের তো সব খাবার আমি জোগাড় করতে পারিনি, আগেই বললাম বাড়িতে এবার কোনো ভোগ বানানো হয়নি। তো গোপুসোনার পছন্দের চকলেট, মিষ্টি, মালপোয়া এগুলো দিয়েছি ফল মিষ্টি কেটে। চেষ্টা করব পরের বছর বাড়িতে বানিয়ে ভোগ নিবেদন করার। তো এবছর এতটুকুই থাক। আর এরপর আমি ভোগ নিবেদন করার পর এখন আমি আরতি করব। প্রথমেই ধূপ দিয়ে আরতি করব, প্রদীপ দিয়ে করব, জলশঙ্খ পাখা দিয়ে করতে পারো, ময়ূরের পালকের পাখাটা হয় আর কি। তারপর ফুল দিয়ে আমি আরতি করেছিলাম।
করা শেষ হয়ে গেছে। এরপর আমি গোবিন্দর কাছে আমার মনের কিছু কথা জানিয়ে আমি গোবিন্দকে সেবার জন্য দরজা দিয়ে চলে এসেছি ঘরে। তো আসার পর দেখলাম মা সবার জন্য বানাচ্ছে বাড়িতে লুচি আর নিরামিষ তরকারি। আর হ্যাঁ, জন্মাষ্টমী উপলক্ষে তো আজকে দিনটা খুব স্পেশাল ছিলই আমাদের কাছে। আরও একটা বিশেষ কারণের জন্য আমাদের কাছে এই দিনটা আরও স্পেশাল হয়েছে, কারণ আজকে হচ্ছে আমার মামার মানে ছোটো মামার বড় ছেলে, মানে আমাদের যে বড় ভাই ঐতিহ্য দেখতে পাচ্ছ, আজ হচ্ছে ওর বার্থডে। আগের ভিডিওতে বলেছিলাম যে রাখি পূর্ণিমাতে আমাদের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু ভাইয়ের যে শরীর খারাপ ছিল, ওর পেট ব্যথা হচ্ছিলো, এই জন্য হসপিটালে অ্যাডমিট ছিল। সেই কারণে ও রাখি পূর্ণিমাতে আসতে পারিনি। আমি গিয়ে ওকে রাখি পরিয়ে এসেছিলাম হসপিটালে দেখতে গিয়ে। তো সেই কারণে ওর জন্ম হচ্ছে জন্মাষ্টমীর দিনেই। আমার মামার বাড়ির বেশিরভাগ ভাইদেরই জন্ম হয়েছে জন্মাষ্টমীর দিন আর রাধা অষ্টমীর দিন। একদমই ছোট করে করা হয়েছে, জাস্ট কেক কাটা হয়েছে, পায়েস বানিয়েছিল মা, আর 5 রকম ভাজা ভাত, এতটুকুই। কারণ একদমই বারণ, ওর কোনো কিছু রিচ খাওয়া যাবেই না, টোটালি বন্ধ। তো সেই কারণে ও যেহেতু বাচ্চা বোঝে না, বায়না করে, সেই কারণে ওর জন্য একটু পায়েস বানানো হয়েছিল আর এই কেক কাটা হয়েছিল। কেক কাটিংয়ের পর আমরা সবাই মিলে গেছিলাম জগন্নাথ মন্দিরের দর্শনের জন্য। এখানে দেখতেই পাচ্ছ যে প্রথম ফার্স্টে মন্দিরটা দেখালাম, সেটা হচ্ছে কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে জগন্নাথ দেবের মন্দির এটা। আর এটা হলো হাজরাগালি মন্দির। এটা আমাদের অনেক পুরাতন জাগ্রত মন্দির। এখানে আমরা সমস্ত রকম পুজো দিতে যাই, বাইক কেনা, গাড়ি কেনা, যাই হোক সবাই এখানেই পুজো দিতে যাই। এটা আমাদের ভীষণ জাগ্রত মন্দির। এটা বাবা শিব। মন্দিরে ঢুকতেই প্রথমেই দেখলে গোবিন্দর মন্দির, মানে কৃষ্ণ ঠাকুরের মন্দির। আর এই মন্দিরটা মিডিলে আছে মা হাজরাগালি, বাবা শিব, আর এক সাইড আছে শুধু শিব আর এক সাইড আছে শুধু কালী। এরপর আমরা চলে আসলাম জগন্নাথ দেবের মন্দিরে। এই মন্দিরটা যেদিন উদ্বোধন হয় সেদিন আমি কলকাতাতে ছিলাম না, সেই কারণে যেতে পারিনি। কিন্তু আমাকে ভাই, বাড়ি থেকে সবাই ফটো ভিডিও পাঠিয়েছিল, কিন্তু তবুও মন মানছিল না কবে গিয়ে নিজের চোখে কাছ থেকে দেখব। তো এরপর আমি গেলাম, আর সেদিন যেহেতু জন্মাষ্টমী ছিল, মন্দিরটা ভীষণ সুন্দর করে সাজিয়ে রেখেছিল, মনটা ভীষণ ভালো লাগছিল। তো তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে, চারিদিক দিয়ে গাছ টাছ দিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রেখো আমার ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা, বাই।